আসুন আপনাদের আজকে গুরুত্বপূর্ণ বিষয় শেখাই মিটার সম্বন্ধে। এদিকে আসুন। আমরা যে বলি যে মিটার ট্যাম্পারিং হয়, সেন্সর প্রবলেম, মূলত মিটারের সেন্সর বলে কোনো কিছু নেই। এখানে যেটা কাজ করে সেটা হলো এই সুইচ, পুশ বাটন। এটা এমন একটা বাটন যেটা আমরা সাধারণত রিমোটে যে বাটনগুলো দেখি ইউজ করি, একদম সেই রকম সিম্পল একটা বাটন। এখানে যখন আমাদের কভারটা ঢোকানো হয় তখন এর মধ্যে থেকে এই বাটনটা উপরের দিক উঠে আসে এইভাবে। এটা এইভাবে উপরের দিক উঠে আসে এবং যখন এই বাটনটা এই কার্বনের সাথে লাগে তখন মিটারটা কানেক্টেড থাকে। কোনো কারণে দেখা যাচ্ছে যে মিটারের এটা নড়ে যায় বা মিটারের ঝাঁকি লাগলে এটা নড়ে যায় বা স্যাঁতসেঁত হওয়ার কারণে এই জায়গাটা মানে ডিসকানেক্ট হয়ে যায় বা এটার সাথে তার কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে যায়। আবার যেহেতু এটা কার্বনের তৈরি, খুবই সিম্পল একটা বিষয়, সেক্ষেত্রে দেখা যায় এটা কদিন পরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন মিটারটা এইভাবে থাকে তখন মূলত এইটা এভাবে কাজ করে। হ্যাঁ, এখানে আসলে সেন্সর বলতে কিছু নেই, এরকম আছে ডিসপ্লের সুইচ আছে, এইটা সব কিছুরই এইভাবে কন্ট্রোলিং আছে। এখন কোনো কোনো মিটারের দেখবেন যে এখানে স্প্রিং ইউজ করে, আবার কোনো কোনো মিটারে করে না, এইভাবে রাবার বাটনের মাধ্যমে করে। সেক্ষেত্রে কোনো মিটার যদি ট্যাম্পারিং হয়, কত কত মিটারে কাঠি ইউজ করে, সেই কাঠিগুলো আমরা বের করে এনে কাঠির মাথায় আমরা ওই কোনো মেটাল জাতীয় কিছুর প্রলেপ দেব। প্রলেপ দেওয়ার পরে এতটুকু প্রলেপ দেওয়ার পরে এখানে যখন এইভাবে দিব তখন এই সাইডে চলে আসবে। চলে আসার পরে এখানে যদি আমরা লাগিয়ে দেই, ট্রাই করলে ইনশাল্লাহ আমাদের মিটারটা কানেক্ট হওয়ার সম্ভাবনা 80% থাকে। সেক্ষেত্রে একটা ট্যাম্পারিং মিটার বা যে মিটার ডিসকানেক্ট হয়ে যায় ওই মিটারগুলো কানেক্ট করা একদম ইজিলি হয়ে যায়। তো অযথা মিটার পরিবর্তন না করে এইগুলোর দিকে আমাদের একটু মনোযোগ দেওয়া উচিত।